আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপনাদেরকে দেখাবো মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। এটা আবার কি জিনিস আমরা সেটাই শিখব। বায়োলজি বুস্টের যে লেকচার সিরিজ চলছে জেনোমিক্সের উপরে, এ, আমরা এর আগের পর্বে দেখেছিলাম ব্লাস্ট। তো আজকে আমরা শিখবো হচ্ছে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, কারণ ব্লাস্টে আমরা দেখেছিলাম পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্ট, মানে জোড়ায় জোড়ায়, মানে অনেকগুলি সিকোয়েন্সকে একসাথে ওখানে আমরা মিউটেশন আইডেন্টিফাই করতে পারতাম না। ওখানে শুধুমাত্র এক জোড়ার জন্য ছিল, একটার সাথে একটাকে দেখাবে। কিন্তু আজকে আমরা শিখব যে কিভাবে অনেকগুলি সিকোয়েন্স, যদি এখানে আপনার শত শত সিকোয়েন্স হয়, তাও আমরা একসাথে অ্যালাইনমেন্ট করতে পারবো। এবং এই অ্যালাইনমেন্টের ফলে আসলে আমরা কি করতে পারবো, যেমন ব্লাস্টে আমরা শিখেছিলাম কিভাবে একটা মিউটেশন আইডেন্টিফাই করতে হয়, আজকেও আমরা শিখবো কিভাবে মিউটেশন আইডেন্টিফাই করতে হয়, এবং আমরা এর সাথে এর ফাইলোজেনেটিক অ্যানালাইসিসটিও করতে পারবো। তো আসুন শুরু করা যাক। তো আপনাদের যদি বলি যে এই মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের জন্য যে টুলসটি আমরা ব্যবহার করছি, এটি একটি সার্ভার বেসড, মানে ওয়েব বেসড টুল। মানে আপনাকে আর কোনোভাবে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। এখানে এই টুলসটির নাম হচ্ছে ক্লাস্টাল ওমেগা। ভিডিও ডিসক্রিপশনে ক্লাস্টাল ওমেগার লিঙ্কটি দিয়ে দেওয়া হবে। তো এখানে আসলে এরকম একটি ইন্টারফেস পাবেন, এটা হচ্ছে ক্লাস্টাল ওমেগা। এই ক্লাস্টাল ওমেগাতে এখানে ইনপুট সিকোয়েন্স বলে যে কথাটি আছে, তো আমরা এখানে ইনপুট সিকোয়েন্স যদি দেই, তাহলে আমাদের যেই ধরনের সিকোয়েন্স আমরা জেনেছিলাম যে আমাদের প্রোটিনের সিকোয়েন্স হতে পারে, ডিএনএর সিকোয়েন্স হতে পারে, আরএনএর সিকোয়েন্স হতে পারে, আমরা যার সিকোয়েন্স দিব সেই মানে সেই অপশনটিকে চুজ করে তারপরে যদি আমরা এখানে আমাদের সিকোয়েন্সটি আপলোড করি, তারপরে আমরা সাবমিট করলেই ওরা আমাদেরকে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করে দিবে। তো যদি আমরা সেখানে দেখি, তাহলে আমরা কিছু সিকোয়েন্স ডাউনলোড করে রেখেছি এখান থেকে কেরাসের। তো আমরা এই 5টি সিকোয়েন্স, যেখানে যে টিক মার্ক দেওয়া দেখছেন, এই টিক মার্ক দেওয়া এই 5টি সিকোয়েন্স আমরা ডাউনলোড করেছি, এবং আমরা আগের ভিডিওতে কিভাবে ডাউনলোড করতে হয় সেটিও দেখিয়েছিলাম। তো এখন আমরা আসুন দেখি যে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট আসলে কিভাবে করব। এই যে হচ্ছে আমাদের সেই সিকোয়েন্সগুলি, কোডিং সিকোয়েন্স যেগুলি ডাউনলোড হয়েছিল সেগুলি। তো আমরা যদি এখান থেকে সম্পূর্ণটাকে কপি করে এখানে এনে পেস্ট করে দেই, তাহলেই হবে, খুবই ইজি। এবং আমরা যদি নিচের দিকে আসি, ক্লাস্টাল ওমেগা আউটপুট ফরম্যাটে থাকছে ক্যারেক্টার্স, ওকে। এখানে আমরা ইচ্ছা করলে একটি টাইটেলও দিয়ে দিতে পারি যে আপনার যে জবটি সাবমিট করবেন সেই জবের টাইটেলটি আসলে কি হবে। তো আমরা আপাতত এই কাজের জন্য আমরা কিছু করছি না। এখানে 5টি সিকোয়েন্স আমরা দিয়েছি, এবং একটার পর একটা সিকোয়েন্স যে আছে, এই যে ফার্স্টটা সিকোয়েন্সের ক্ষেত্রে এই যে গ্রেটার দেন সাইনটি দেখেন, এই একটা গ্রেটার দেন সাইন, এই একটা গ্রেটার দেন সাইন, এই একটা গ্রেটার দেন সাইন, এই একটা মোট 5টি। তার মানে বোঝা যাচ্ছে এখানে আমরা 5টি মোট সিকোয়েন্সকে এখানে অ্যালাইন করেছি। এবং এখান থেকে কিন্তু আলাদা আলাদা করে সিকোয়েন্স দেওয়া যায় না, একটা সিকোয়েন্সের মধ্যে সব, মানে একটা নোটপ্যাড ফাইলের মধ্যে সবগুলো সিকোয়েন্স নিয়ে তারপর এখানে আপলোড করতে হয়। তো এটি হচ্ছে সেই অপশনটি। এবং এখানে যদি আমরা সাবমিট ক্লিক করি, তাহলে সাবমিটেড ইউর জব এরকম লেখা আসবে, এবং এটিও নির্ভর করছে আপনার ইন্টারনেটের স্পিডের উপরে যে কত দ্রুত এটা চলে আসবে। এবং আমাদের জবটি ডান হয়ে গেছে। আমরা যদি ভিউ রেজাল্টে ক্লিক করি, এই যে আমরা ভিউ রেজাল্টে ক্লিক করেছি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই ইয়াগুলি ছিল সেগুলির আসলে এই যে আমরা যেই ইয়েটা দিয়েছিলাম সেটা হচ্ছে টুলস অফ আউটপুট। এবং এখানে যদি অ্যালাইনমেন্টে দেখি, এই যে আমরা সেই অ্যালাইনমেন্টটি আমরা দেখতে পাচ্ছি। এখানে 5টা সিকোয়েন্স, 1 2, একটু জুম করে দিচ্ছি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, মোট 6টি এখানে এসেছে একটি রেফারেন্স সিকোয়েন্সের সাথে। তো এই যে ক্লাস্টাল ওমেগাতে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে কোনো রকম কোনো মিউটেশন নাই, এবং সব জায়গাগুলি, এই যে সব জায়গাগুলিতে আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা সিকোয়েন্সের সব জায়গায় সবগুলি সমান সমান। এর আসলে কারণ কি? কারণ প্রত্যেকটি একই সিকোয়েন্স ছিল না, কিন্তু প্রত্যেকটির কোডিং সিকোয়েন্স একই ছিল। কারণ আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে হিউম্যানের কেরাস, এবং হিউম্যান কেরাসের শুধুমাত্র কোডিং রিজিয়নটুকু। তো এই যে কোডিং রিজনটুকু, এইটুকু হচ্ছে সবার জন্য কনজার্ভ। তো হিউম্যান কেরাস সবসময় একই রকম রেজাল্ট দিবে, যে যদি সে পার্শিয়াল কোডন হয়, কমপ্লিট জিনের যতটুকু কোডিং করে ততটুকু এখানে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কোনো রকম মিউটেশন নেই। এবং এই যে মিউটেশন ছাড়া যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওর কনজার্ভড রিজিয়ন। তো আপনারা আসলে কনজার্ভড রিজিয়নটি সে আসলে কখনো চেঞ্জ করতে চায় না।
একটা প্রোটিন একটা জিন কখনো তার কনজার্ভ রিজিয়ন চেঞ্জ হয়ে গেলে তখন সে তার ফাংশনের মানে ফাংশনটা আর করতে পারে না। এই জন্য এই কনজার্ভ রিজিয়নে আমরা দেখতে পাচ্ছি যে 5টি মানে একটি জিনের যে 5টি অংশ ছিল সে 5টির মধ্যে এর যে কোডিং যতটুকু ফাংশন করে সবটুকু সেমই থাকে সবসময়। তো আপনাদের কীভাবে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইন করতে হয় এবং মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের বিষয়ে কেন আমরা মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করি সে বিষয়টি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে দেখা হবে, সেখানে আমরা দেখব যে কিভাবে ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাক্ট করতে হয় এবং কিভাবে তা অ্যানালাইসিস করতে হয়। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।